কোনটুকু বাঁচাতে দেবো। কালকে রাত্রে যখন ঘুমোতে গেছি তখন আমি জানি আজকে স্কুলে যাব লিটিল গোলকে নিয়ে, কিন্তু কি এমন হলো যে সকাল সকাল লিটিল গোলকে নিয়ে স্কুলে যাওয়া ক্যান্সেল করে বাড়িতে ব্লাড টেস্ট করার জন্য লোক ডেকে পাঠালাম। তাহলে কি সত্যি কোনো খুশি খবর তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি? আজকের ব্লগে শুধু সেইটুকুই বলবো। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো তাদেরও থাকলো মোস্ট ওয়েলকাম। হোপফুলি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। এখন সকাল সকাল ব্লাড টেস্ট করার জন্য ডেকে পাঠানো হচ্ছে। লাস্ট টাইম যখন ব্লাড টেস্টগুলো করেছিলাম তখন নর্মাল ছিল, বাট এবার সিমটমগুলো আলাদা। মাথা ঘোরানো, ব্লড মানে পেটটা ফুলে থাকছে, ব্লোটিং হচ্ছে, তারপর মানে কি হচ্ছে বলো তো, মানে এনার্জি পাচ্ছি না। মায়াপুরে গেছিলাম, ঘুরে ফিরে এসেছি, সব ঠিক আছে, কিন্তু কোনো কাজে এনার্জি পাচ্ছি না। ঘাটটা দিয়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে, তারপর মাথায় মাইগ্রেনের পেন হচ্ছে। তো বললাম দেরি করার লাভ নেই, তো ব্লাড টেস্টগুলো করিনি। তোমাদের গপুদা বললো দেরি করার দরকার নেই। তোমাদের গপুদাকেও বলেছি কিছু ব্লাড টেস্ট করার জন্য। যেহেতু স্কুলে যাবো বলে লিটিল গোল্ডও ঘুম থেকে উঠে পড়েছে। ঘড়িতে এখন প্রায় বাজছে তোমাদের 7:30টার কাছাকাছি। তো মেয়েকে এখন আর বেশি প্রেশার দেবো না, খাইয়ে দাইয়ে একটু আমি নিজেই পড়াতে বসবো, কারণ টিচার পড়াতে আসবে বিকেলবেলাতে। এই যে দেখতে পাচ্ছ যার কাছ থেকে ব্লাড টেস্ট করাচ্ছি, এই কিন্তু নতুন নয়, বিয়ের আগে থেকেই এর কাছ থেকে ব্লাড টেস্ট করে, প্রকাশদার কাছ থেকে। খুব ভালো ব্লাড টেস্ট করে। আর এখন হলো ঘর বাড়িগুলো একটু গোছাবো, কারণ অনেক দিন হয়ে গেছে ঘরে ঝুল ঝাড়া হয় না, ঝাঁটানো হয় না। তো এইটাই আমার কপালটাই খারাপ, মানে মঙ্গলবার আর শনিবার হলেই আমার বাই ওঠে যে ঘর বাড়ি পরিষ্কার করবে। এই দুটো দিনই হলো ঘর বাড়ি পরিষ্কার করা যাবে না। শুক্রবার আমার মেয়ের বার্থডে, তাও হবে না। তো যাই হোক, এই পর্দাগুলো কেচেছিলাম এসি যেদিনকে ওই যে লাগিয়ে দিয়ে গেছে সেই দিনকে। তো এই ঘরটার ভেতরে এসি থাকাতে কী হয়েছে, ভালো হয়েছে, লিটিল গোলকে পড়াতে আসে, তো তখন এই ঘরের ভেতরেও পড়াশুনোটা করে। আর প্রচণ্ড যা গরম, বুঝেছো, ছোট্ট মানুষ এসিতে স্কুলে যায়, রাতের বেলাতেও এসিতে আমি ওকে নিয়ে শোয়াই না। একটুই আবদার করে মা একটু এসিতে থাকবো। আর গোবিন্দ যেহেতু বাড়িতে নেই, বাড়িতে একদমই ফাঁকা, গোবিন্দর ঘরেও তো এসিটা চলছে না, ও হুটহাট আর কাকার ঘরে ঢুকতেও পারছে না। দেখো গাছে কি সুন্দর গন্ধরাজ ফুল এসছে, তাই দেখে আমি আরও এনকারেজ হয়েছি। এ দেখো কি সুন্দর ফুল, কালকে রাতে না পেরে একটা তুলেই ফেলেছি। আর প্রচুর কুড়ি এসছে, আমি যদি জল না দিই না গাছগুলো একদম শুকিয়ে যাবে। এখানে আরও ফুল ছিল, এই যে এই গাছেও ফুল এসছে। এটা কি গাছ? ও একই গাছের ডাল। এই যে এইগুলোর জন্য এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। গাছটাকে একটু ভালো করে জল দিই যাতে ফুল টুলগুলো ফোটে। আজকে ভগবানকে এইগুলো দেবো, তাই আবার এসছি। যেহেতু আমি স্কুলে যাইনি, তো ভাবলাম বসে বসে এই গাছটাগুলোতে জল টলগুলো দিই, এই গাছগুলো সতেজ থাকবে, বাঁচবে। এই যে আজগলা ঘাসের মতন হয়েছে না, এই ঘাসের জন্য কি হচ্ছে বলতো, এই গাছগুলো সব মরে মরে যাচ্ছে। মানে অরিজিনাল যে গাছটা, সেই গাছটা হলো গিয়ে মরে যাচ্ছে। সকালবেলা এখন ব্রেকফাস্ট করার জন্য এসেছি, তো ভাবছি কি ব্রেকফাস্ট করব কি করব। তার আগে ভাবলাম তাহলে একটু চা বানাই। সবাই মিলে চাটা খাওয়ার পর তোমাদের গপুদাকে ফোন করবো সকালবেলা এসে খাওয়ার জন্য। তারপর যেহেতু সকালবেলা ব্লাড দিয়েছি, তারপর ভাবলাম না অন্য কোনো কিছু রান্নাবান্নায় আর যাবো না। আমি তাড়াতাড়ি করে দুটো ভাত আছে, ভাত আর মায়ের কাঁঠালের ইঁচড় রয়েছে, যেহেতু মঙ্গলবার নিরামিষ খেতে হবে। তো চিংড়ি মাছ ওর ভেতরে ছিল না, আমি ওই দিয়ে শুধু শুধু কোনো রকমভাবে খেয়ে নিয়েছি। নিচে যেহেতু এক্সাম হচ্ছিলো, এক্সামের ওখানটা থেকে উজ্জ্বল দা এসে দেখো খুঁজে খুঁজে কতগুলো টমেটো, তারপর আমার চালের যে ঢাকনা বা কৌটোতে আমি চালটা মাপি, সেই চালের কৌটো পাচ্ছিলাম না, সেই সমস্ত খুঁজে খুঁজে দিয়ে গেছে। তাহলে ঠিক আছে, তাহলে আমি কিছুটা টমেটো ফ্রিজে রেখে দিই। আগের দিন নিচে ওই যে মাছ টাছ রান্না হয়েছিল, এক প্যাকেট মানে সেই পেঁয়াজ টমেটো এগুলো কাটা মামি মানে বান্টির মা রেখে দিয়ে গেছিলো, এক্সট্রা ছিল ওটুকু। কেমন একটা সোদা সোদা গন্ধ বেরিয়েছে, আমি আবার ডিপ ফ্রিজে রেখেছি, যে কোনো দিন যদি রান্নাবান্না করি এর ভেতরে তাহলে আমি ইউজ করে নেব। আর আজকে যেহেতু মঙ্গলবার, তো মঙ্গলবার আমি আজকে খাচ্ছি এই যে দেখতে পাচ্ছ, এটা থেকে যেন কি বলে, দাঁড়াও, ঝিঙে পোস্ত। ঝিঙে আর আলু দিয়ে আজকে পোস্ত দেবো না, আমি পোস্তটা অতটা পছন্দ করি না, আর ঘরে নেইও। আমি হচ্ছে কাজু বাদাম বাটা দেবো। পরে ভাবলাম কি না, রিচ খাবার খাবো না, শরীরটা যেহেতু খারাপ, আর বেশি রিচ এখন খাবো না। আমি হালকা পাতলা করে হালকা সর্ষে বাটা দিয়ে আর জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো সব দিয়ে করে নিচ্ছি। রান্নাঘর সুন্দর করে গোছানো থাকলে, রান্নাবান্না মানে হাতের উপর গোছানো থাকলে রান্না করতে কিন্তু ভীষণ টাইম লাগে না। আর যেহেতু আমার রান্নাঘরটা দেখবে খোলামেলাই রয়েছে, আমার বলি না তোমাদের সাথে, আমার খুব শখ একটা মডিউলার কিচেন হবে। প্রত্যেক ব্লগেই অলমোস্ট বলছি, জানি না কবে যে স্বপ্নটা পূরণ হবে। আমার খুব ইচ্ছা করে অ্যাস্থেটিক ভিডিও বানাবো, কুকিং একটা মানে চ্যানেল খুলবো, সবার সাথে আমি কীভাবে রান্না করি সেটা শেয়ার করবো। আমি যে মাস্টার শেফ তা না, আমি যেভাবে করি আমি সেই স্টাইলটা করবো, ভালো পারি খারাপ পারি, আমার ইচ্ছা আমি শেয়ার করবো। কারণ অনেকেই তোমরা কমেন্ট করে বলো এটা কীভাবে বানালে, ওটা কীভাবে বানালে, প্রিয়াঙ্কা দিয়ে শেয়ার করো। যেহেতু আমার রান্নাঘরের সেট আপটা খুব একটা ভালো নয়, উন্নত, বাট আমার মন মতন নয়, তো তার জন্য আমার শেয়ার করতে অতটা ভালো লাগে না। তারপর একটা ভালো স্ট্যান্ড না হলে একে ডাকো ওকে ডাকো ভিডিও করে দেওয়ার জন্য, এটাও একটা প্রেশারের। তো যাই হোক, তো আমার যেটা বলার সেটা হলো গিয়ে, আমি এই যে স্কুলে যাচ্ছি, স্কুলে তো অনেক গার্জিয়ানরা আসে, কারো দুটো বেবি, কারো ধরো একটা বেবি, কারো ধরো সদ্য একটা হয়েছে,
আর একটা বেবি ধরো স্কুলে পড়ছে, তো অনেকের সাথে অনেক রকমের আলাপ আলোচনা হয়, বিশেষ করে আমার আত্মীয় স্বজনরাও অনেকে জিজ্ঞাসা করে আমাকে যে তুই কি আরেকটা বেবি নিবি না নাকি একটাই নিবি। তো কি বলো তো, বাচ্চা কাচ্চা ভগবানের দান, সে যদি না চায় তাহলে কি করেই বা কি হবে। কিন্তু সত্যি কথা বলতে কি, তারা কেউ যখন আমায় জিজ্ঞাসা করে আমি সবাইকে সত্যি কথা বলি, আমার দুটো বাচ্চার শখ বরাবরই, ভীষণ ইচ্ছা। ছেলে হোক মেয়ে হোক এটা আমার কাছে ম্যাটার করে না, বাচ্চা বাচ্চাই হয় দুটো। আমরা যেমন দুটো বোন, তারপর গোপাল গোবিন্দ যেমন দুটো ভাই দুটো বোন। বেগুন পোড়া, একটাই বেগুন ছিল, হঠাৎ করে কি মনে হলো ভালো বেগুন পোড়া খাই, জানি না বেগুনটা কতটা ভালো কতটা কি হবে, ভেতরে পোকা টোকা আছে নাকি, পোড়াতে বসালে তারপরে গিয়ে বুঝতে পারবো। তো বেগুনটা এই যে পোকা আছে, এই যে এই দেখো পোকা, এই ফুটো, এই দেখো পোকা, ও হো, এবার কি করে খাবো পোকা বেগুন। গোপাল কিনে নিয়ে এসছে, ও আচ্ছা আচ্ছা, ওইটুকু বাদ দিয়ে দিলে আর পোকা নেই, ভালো হচ্ছে যেটুকু আছে পোকা। দেখ পোকাটার অবস্থা দেখ, মরে শুটকে পড়ে আছে ওর সাথে। ও মায়ে কি, এ তো পুরোই পোকা বেগুন। হাই হাই, আমাদের পোড়া খাওয়া কি পূরণ হবে না আজকে? আমি তো আজকে পোড়া খাবোই, পোকা হলেও পোকারেও পোড়ায় খেয়ে নেবো। না পোকা নেই, কিছু কিছু জায়গায় জায়গায় পোকা আছে। বেগুনটা ভার না, গোপাল বোঝে না, হালকা বেগুন নিতে হয়, হালকা বেগুন হলে পোকা হয় না। বেগুনের ভেতরে মানে এই ভার বেগুন মানে বেগুনের ভেতরে পোকা হয়ে গেছে, আগে বুঝলে পোড়াটা দিতাম না। নড়ছে পোকা, হ্যাঁ দেখ, আমি দেখ, দেখতে পাচ্ছিস পোকাটা নড়ছে, তাতে ক্যামেরায় আসবে না। ব্যাপার এই দেখো পোড়া খার, আমার পোড়া খাবো বলে দেখো বেগুন কোনটুকু বাঁচাতে, ও বাবা হবেই না, এ খেয়ে আজকে মরতে হবে, এর ভেতরে সাদা পোকা হয়ে রয়েছে। এই মা, আজকে আমি বেগুন পোড়া খেতে পারবো না, এ কি অবস্থা। পোকা খেয়ে নিলে কিছু হবে? বেঁচে থাকবো কি হবে রে। এই দেখো আর একটা বেগুন জোগাড় করেছি, করে এইবার দেখি এটার কাটা চলছে, এটার কি অবস্থা, ভালো করে ফাদা ফাদা করে নিই, নাহলে টেনশনের। ওটাতে আমার ছুরিতেই বেঁধেছিল যে মানে রাস্তা স্মুথ নয়, বাট এটাতে রাস্তা স্মুথ আছে, ফ্রেশ আছে মনে হচ্ছে। দোকানদারের কাছ থেকে শুনে নিয়েছে যে বেগুন পোড়া খাবো, কাটা বেগুন হলে কি হয় সমস্যা অতটা হয় না, কিন্তু পোড়া খাওয়ার বেগুন পোকা হলে সমস্যা। দেখে নিই দেখে নিই, আছে একটু জায়গায় আছে, সমস্যা কম আছে, শক্ত মানে এক সাইড শক্ত মানে পোকা হবে, এ কেউ আটকাতে পারবে না। একটু জায়গায় আছে, পুরোটাতে নেই, এটা পুরোটা ফ্রেশ আছে, এই দেখো ফ্রেশ আছে, কিন্তু এই যে এই জায়গাটুকুতে, এই জায়গাটুকু বাদ দিয়ে দিতে হবে। এখন পোকাই হয়তো হয় বেগুনের, আমাদের তো ধারণা, নাহলে এর আগে আমি অনেকবার বেগুন এত পোকা হয়, বাদ দিয়ে দিলে মনে হচ্ছে হোপফুলি হ্যাঁ আমাদের বেগুন হয়ে গেছে। এবারে দেখো বেগুনটাকে আমি এই তারের উপর বসাবো ইয়ে করতে। আজকে অনেক আশা করে মানে বেগুন ভর্তা খাবো, আজকে মঙ্গলবার, তো সেই ইয়েতে বেগুন ভর্তা বলতে তো বেশি ছিল না, টমেটোও আছে, মানে আমার পরে রিয়েলাইজ হলো যে বেগুনের জন্য না আনলেও হতো, টমেটো ভর্তাই নয় খেয়ে নিতাম। আর এই হলো আমার স্প্যাচুলা, এইবার এটা পুড়বে, আর তার ওপর দিয়ে আমি এইটাকে দেখতে পাচ্ছ আমার হাতে স্প্যাচুলা রয়েছে, স্প্যাচুলা দিয়ে অয়েল ব্রাশ করব। এভাবে অয়েল ব্রাশ করে দিলে মানে এটা ভালো, ওটাকে কি বলে পুড়বে ভালো। আর আমি তেল কিন্তু পুরো এর গায়ে লাগাইনি, এই যে সাইডে তেল লাগাচ্ছে, এবার উল্টে দেবো, এই সাইড হচ্ছে তো, এই সাইডে তেল লাগিয়েছে, এই সাইডটা দিয়ে এই সাইডে তেল লাগানো মাত্র থেকে দেখবে খুব সুন্দর পোড়া শুরু হবে। আমি এই পোড়া টোড়া করাগুলো মায়ের কাছ থেকে শিখেছি, আমার মা খুব ভালো এই পোড়া টোড়াগুলো বানায়, আর বাবা যেহেতু এগুলো ভালো খায়, ভর্তা পোড়া দেখবে মায়ের পেজে মা ছাড়তেই আছে। না এবার এর ভেতরে ফাঁকাগুলোতে দুটো তিনটে করে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে পুড়তে থাকো। দেখো কি সুন্দর বেগুনটা পুড়ছে, মানে এই বেগুন পোড়া দেখতে না আমার ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে আমার মাকেও দেখেছি শনি মঙ্গলবার করে মা বেগুন পোড়া দেয়, আর বেগুনটার ভেতরে মা পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে মাখে। কিন্তু আমি যেহেতু পেঁয়াজটাকে নিরামিষ ভেতরে ধরি না, মানে কিছু কিছু টাইমে ধরি কিছু কিছু ধরি না, বাট আমি নিরামিষের ভেতরে না ধরে আজকে শুধু বেগুন পোড়াটাই খাবো কাঁচা লঙ্কা দিয়ে মেখে। আর লিটিল গোল্ড দেখো, ওই যে একটা সিনেমা আছে না কুচকুচ হতা হয় সাজানজি ঘরায়, ওই গানটা যেই চালিয়েছি ওরে বাবা দিয়ে দানাদার নাচ শুরু করে দিয়েছে, আর এত কিউট লাগছে নাচ করছে যখন,
ওকে কিন্তু নাচ আমি কোনোদিনও হাতে করে সেইভাবে যে এটা এরম করো ওটা ওরম করো, হয়তো বকাঝকা দিয়ে এইভাবে তাকাও মা হাতটা উপরে তোলো, এইভাবে করতে করতে আর আমার নাচগুলো ও কপি করতে করতে এক মানে নিজে উইদাউট এনি টিচার এরকমভাবে হয়েছে। উইদাউট এনি টিচার নয়, আমি ও টিচার ফার্স্ট বলতে গেলে। তো ওর নাচটা কিন্তু খুব ভালো শিখেছে। তো স্কুল মানে নাচের স্কুলে দেবো ভেবেছিলাম, তা বলছে 3 বছর 3.5 বছর মানে 4 বছর না হলে নাচের স্কুলে যাওয়া আসা। তো এই আমাদের বাড়ির পাশেই নাচের স্কুলটা আসে, ওখানে ভেবেছি গরমের ছুটিটা পড়লে ওকে অ্যাডমিট করব। লিটল গোলকে পড়ানোর জন্য ওর আন্টি এসছে, ও পড়ছে। তো ভাবলাম তাহলে একটু চা বসায়, বাইরে প্রচুর ঝড় উঠেছে, চলো দেখাচ্ছি তোমাদের। জানলা দিয়ে দেখা যাচ্ছে মানে ঝোড়ো হাওয়া পাগলের মতন হচ্ছে। একবার কারেন্ট চলে গেছে, যাওয়ার পর আবার কারেন্ট বাইরে ঝড় উঠেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আমি একটু চা খাবো, লিকার চাই খাবো, দুধ চা খাবো না। লিটিল গোল্ড আন্টির কাছে পড়ছে, তো আমি ভাবলাম একটু লিকার চা বানাই, দুধ চা খাবো না, মানে পেটটা কেমন ফুলে ফুলে রয়েছে, দুধ চা খাবো না। আদা থেতো করে দিয়ে আমি লিকার চাটা বানিয়েছি। লিটিল গোল্ডের জন্য 1 কাপ বানাতে হবে, কিন্তু কিছু করার নেই, ছোট্ট মানুষ, যেই ওর আন্টিকে দিই না ও পাশে বসে কান্নাকাটি করে, আন্টিটা ধরে টানাটানি করে। ছোট মানুষ, বারণও করা যায় না, আবার চাটা দেওয়াও তো ঠিক না, কি করবো বলো, তাহলে আন্টিকে কি দেবো খেতে, কি একটা বিপদ। তো যাই হোক, হালকা করে চায়ে পাতা টাতা দিয়ে ওকেও একটু দিয়ে একটা বিস্কুট দিয়ে খেতে বসিয়ে দিই। কপুদার কথা দেখো, কোন দোকান থেকে কাকে দিয়ে চিনি আনিয়েছে, এটা নাকি একটা চিনি, একটা দলা পাকিয়ে গেছে। এটা দেখো চিংড়ি নয় মা, সুগার, এই যে চিনি। এরকম কি অবস্থা, পিঁপড়ে অলরেডি ধরে রয়েছে, কি করবো বলে, কাকে দিয়ে ফেরত পাঠাবো। এই এসে দিয়ে গেল, সুদীপদা এসে দিয়ে গেছে। এখন যে রাতের রান্না বান্না মানে কি রাত্রে রান্না ছিল, সেই রান্না বান্নাগুলো এখন গরম করে নিচ্ছি খাবো বলে। আর এখানটা রয়েছে সেই দুপুরবেলা যেটা ছিল ঝিঙে পোস্ত, সেই ঝিঙে পোস্তটা আর ভাত গরম করতে দিয়েছি, ভাত গরম করলে হয়ে যাবে। আর কি বলতে কালকে যেহেতু স্কুলে নিয়ে যাওয়া, আজকে আমরা স্কুলে যাইনি, কালকে স্কুলে যাওয়ার জন্য পাউরুটি আনিয়েছি আমাদের গোপালদাকে। পাউরুটিটা কালকে ওকে ওই স্প্রে চকলেট যে স্প্রেটা রয়েছে ওটা দিয়ে খিচুড়ি খাওয়া। হ্যাঁ খেয়ে নিয়েছে, কোথায় দেখি খালি বলছে চকলেট পেস্টটা খেয়ে নিয়েছে, চকলেট পেস্টটা খেয়ে নিয়েছে। কত খেয়েছে তোর বাবা? এই তো সারা কোথায় খেয়েছে, খোলেই তো নেই তোর বাবা। না এখন না, কালকে খুলে দেবো। তাহলে আমি ঘুমাবো না, তাহলে তুমি ঘুমিও না, তুমি বাড়ি পাহারা দাও, তোমার ঠাকুরদা যেমন দিত বাড়ি পাহারা দাও। ওটা এখন খোলা যাবে না কিন্তু আম্মু, ওটা কিন্তু গ্লাসের রয়েছে, একদম পড়লেই ফাটাস করে ভেঙে যাবে। ওরম করো না, বাচ্চা ঘড়িতে এখন তোমাদের 11:45 কাছাকাছি, আমাদের সবার ডিনার ফিনার সমস্ত হয়ে গেছে। এখন ফ্রেশ হয়ে বেডে চলে যাব। আর কালকে সকালবেলা মানে যেন তেন পোকারেনো স্কুলে তো পৌঁছতেই হবে, কারণ আজকে মিস হয়ে গেছে সামা। তো যাই হোক, কালকে স্কুলে যাচ্ছি, কালকে ব্লগ আরও ফাটাফাটি আরও মজাদার হবে, কেন সেটা দেখলেই জানতে পারবে। সি অন দ্য নেক্সট ব্লগ, কালকে দুপুর ঠিক 2টার সময়। বাই।